পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটি সুন্দর কাহিনী বলবো, যে কাহিনীগুলো থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন এবং সেই সঙ্গে আপনার ঈমানও মজবুত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি রজব মাসের 13 তারিখ এবং ইংরেজি তারিখ অনুসারে 29 সেপ্টেম্বর 599 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কিছু কিছু আলেম এই মত প্রকাশ করেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কাবা ঘরের ভেতরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এই বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে। তাদের মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কাবা ঘরের ভেতরে হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল হযরত আবু তালিব এবং তার মাতার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত আবু তালিবের পুত্র। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রায় 30 বছরের ছোট ছিলেন। মহান আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করেন, তখন যেই সমস্ত সৌভাগ্যবান মানুষ প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। সেই সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়েছিল মাত্র 10 বছর এবং শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য তারই হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাইদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আলী, তুমি পৃথিবীতে আমার ভাই এবং পরকালেও আমার ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা। আজকের ভিডিওতে আমি আপনাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান এবং প্রজ্ঞায় ভরপুর এমন কিছু কাহিনী বলবো, যা শুনে নিঃসন্দেহে আপনার ঈমান তাজা হয়ে যাবে। তাই আপনাদের প্রতি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন দরিদ্র ব্যক্তি আসলো এবং খুব করুণভাবে সাহায্য প্রার্থনা করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তোমার মায়ের নিকটে যাও এবং তাকে বলো আমি তাকে যে 6 দিরহাম দিয়েছিলাম সেখান থেকে একটি দিরহাম দিতে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের নিকট থেকে ফেরত এসে বললেন, মা বলেছেন সেই 6 দিরহাম আপনি আটা কেনার জন্য রেখেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন মানুষ তখনই সত্যিকারের ঈমানের অধিকারী হতে পারে যখন সে মহান আল্লাহ তাআলার হাতে থাকা জিনিসের উপর বেশি বিশ্বাস রাখে নিজের হাতে থাকা জিনিসের তুলনায়। তুমি তোমার মাকে গিয়ে বলো সেই 6 দিরহাম দিয়ে দিতে। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই 6 দিরহাম দিয়ে দিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম উক্ত দরিদ্র ব্যক্তিকে দান করে দিলেন। একদিন এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একটি উট বিক্রি করতে নিয়ে এলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই উট কত টাকায় বিক্রি করবে? সে বলল, এই উট আমি 140 দিরহামে বিক্রি করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই উটটিকে এখানে বেঁধে রাখো, কিন্তু একটি মাত্র শর্তে, আমি কিছুটা সময় পরে এর মূল্য প্রদান করব। সেই ব্যক্তি সম্মত হলো এবং উটটিকে বেঁধে সে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও এই উটটির পাশেই দাঁড়িয়েছিলেন। তখন আরেকজন ব্যক্তি আসলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, এই উট কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমার উট। সেই ব্যক্তি বলল, আপনি কি এই উট বিক্রয় করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি জনাব, এই উট আমি বিক্রি করে দেব। তখন সেই ব্যক্তি উটের দাম জিজ্ঞাসা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, এই উটের দাম 200 দিরহাম। তখন সেই ব্যক্তি 200 দিরহাম দিয়েই উটটিকে ক্রয় করলেন। কিছুক্ষণ পর সেই প্রথম ব্যক্তি আসলেন, যার নিকট থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট কিনেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 140 দিরহাম দিয়ে দিলেন এবং 60 দিরহাম নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন এবং তাকে সেই 60 দিরহাম দিয়ে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, এত দিরহাম আপনি কোথায় পেলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য এই দিরহামের ব্যবস্থা করে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার রাস্তায় 1 দিরহাম খরচ করবে, মহান আল্লাহ তাআলা তাকে 10 দিরহাম ফিরিয়ে দেবেন। আমি সেই দরিদ্র ব্যক্তিকে 6 দিরহাম দিয়েছিলাম এবং মহান আল্লাহ তাআলা আমাকে তার বিনিময়ে এই 60 দিরহাম দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সত্যবাদিতা এবং আমানতদারির জন্য দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ ছিলেন। তাই মানুষজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তাদের মূল্যবান সম্পদ আমানত হিসেবে রাখতেন এবং যখন তাদের প্রয়োজন হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে তাদের সেই জিনিসপত্র ফেরত নিয়ে নিতেন। হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সমস্ত আমানত অর্পণ করলেন এবং তাকে নির্দেশ দিলেন, আলী, তুমি এই আমানতগুলোকে ফিরিয়ে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন এই খবর যখন মক্কার সবাই জেনে গেল, তখন আবু সুফিয়ানের ছেলে জাফর উমায়ার বিন সাকজিকে ডেকে বলল, তুমি আলী ইবনে আবু তালিবের নিকটে যাও।
এবং তার কাছে 80 দিরহাম দাবি করবে এবং বলবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমানত হিসেবে 80 দিরহাম রেখেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে চলে গেছেন এবং আলী তার প্রতিনিধি। তাকে বলবে, আমার আমানত আমাকে ফেরত দাও। যদি আলী তোমার থেকে এই আমানতের প্রমাণ চায় তবে বলবে, কুরাইশদের সমস্ত জামায়াত এই ব্যাপারে সাক্ষ্য দেবে। উমায়ের বিন সাকজি তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে আমানতের দাবি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আমানতের চিহ্ন জানতে চাইলেন। তখন উমায়ের আমানতের চিহ্ন বর্ণনা করল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত আমানতের মধ্যে সেটাকে খুঁজলেন, কিন্তু কোথাও এই আমানত খুঁজে পেলেন না, এমনকি তার চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এখানে এমন কোনো আমানত নেই, তুমি মিথ্যা সংবাদ নিয়ে এসেছো। কিন্তু তাতে কোনো কাজ হলো না। উমায়ের বিন সাকজি তার দাবিতে অটল রইল এবং সে বলল, আমার কাছে এই আমানতের ব্যাপারে অনেক সাক্ষী রয়েছে। এই সাক্ষীদের মধ্যে আবু জেহেল, তার ছেলে ইকমা, উকবা বিন মুদ, আবু সুফিয়ান এবং তার ছেলে অন্তর্ভুক্ত রয়েছে। সাক্ষীদের নাম শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটা শুধুমাত্র প্রতারণা করার একটা অপকৌশল মাত্র। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাক্ষীদেরকে কাবা ঘরে উপস্থিত করা হোক। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমায়েরকে একটু দূরে সরিয়ে নিলেন, যেখানে সাক্ষীরা তার কথা শুনতে পাবে না। তখন তিনি উমায়েরকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন সময়ে এই আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দিয়েছিলে? উমায়ের বলল, আমি দুপুর বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 80 দিরহাম আমানত হিসেবে দিয়েছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাসের হাতে আমার আমানত দিয়েছিল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসকে আলাদাভাবে ডেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন, কিন্তু সেই দাস সাক্ষ্য দিতে অস্বীকার করল এবং বলল, আমি এই ব্যাপারে কোনো সাক্ষ্য দেব না এবং সাক্ষ্য দেওয়া আমার জন্য ফরজ নয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে ডেকে একই প্রশ্ন করলেন। আবু সুফিয়ান বলল, সূর্য অস্ত যাওয়ার সময়ে মুহাম্মদকে এই আমানত প্রদান করা হয়েছিল, তিনি এই আমানত পকেটে রেখেছিলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবাকে ডেকে পাঠালেন এবং সে সাক্ষ্য দিল, দুপুর বেলায় এই আমানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছিলেন এবং এই আমানত তিনি তার ঘরে রেখে দিয়েছিলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকমাকে ডেকে পাঠালেন এবং তাকে প্রশ্ন করলেন। ইকমা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমানত আসরের সময় নিয়েছিলেন এবং তৎক্ষণাৎ তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনকে ডেকে তাকেও একই প্রশ্ন করলেন। সেও উত্তরে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমানত সূর্যোদয়ের সময় নিয়েছিলেন এবং এই আমানত ফাতেমা বিনতে আসাদের ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। যখন উমায়ের জানতে পারল এক একজন এক এক রকম সাক্ষ্য দিয়েছে, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে বুঝতে পারল তাকে চরম এক লজ্জার মুখোমুখি হতে হবে। তার মুখ শুকিয়ে গেল এবং তার চেহারায় ভয় দেখা দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমায়ের, তোমার মুখ কেন ফ্যাকাশে হয়ে গেছে এবং তুমি কেন ভয় পাচ্ছ? তখন উমায়ের নিরুপায় হয়ে বলল, আমি যে দাবি করেছিলাম তা আসলে এক মিথ্যা ষড়যন্ত্র ছিল। আমি আপনাকে সত্য কথা খুলে বলছি, আমি অপমানিত হতে চাই না। আমি এই পবিত্র কাবা ঘরের কসম খেয়ে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আমার কোনো আমানত ছিল না। আসলে জাফর বিন আবু সুফিয়ান আমাকেই কর্ম করতে বলেছিল এবং তার বিনিময়ে আমাকে অনেক দিরহাম দেওয়ার লোভ দেখিয়েছিল। উমায়েরের এই সাক্ষ্য শুনে কুরাইশদের মুখ লজ্জায় নত হয়ে গেল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই তলোয়ারটি নিয়ে এসো যা কাবা ঘরের মধ্যে রয়েছে। এরপর তিনি সেই তলোয়ার নিয়ে আবু সুফিয়ানের সামনে রাখলেন এবং বললেন, এই তলোয়ারটি কি চিনতে পারছো? আবু সুফিয়ান এবং তার দলের লোকেরা বলল, এই তলোয়ার জাফর বিন আবু সুফিয়ানের, কিন্তু এটা তো কিছুদিন আগে চুরি হয়েছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা জাফরের তলোয়ার, এটা সত্য, তবে এই তলোয়ার কেউ চুরি করেনি। এই তলোয়ারের পেছনেও এক বিরাট ষড়যন্ত্র রয়েছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে প্রশ্ন করলেন, তোমার দাস আসওয়া কোথায়? আবু সুফিয়ান বলল, সে তায়েফে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ধ্বংস হও, যদি তুমি সত্যিই বলে থাকো তাহলে তোমার দাসকে উপস্থিত করো। আবু সুফিয়ান নীরব এবং উদ্বিগ্ন হয়ে পড়লেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের 10 জন দাসকে বললেন, অমুক জায়গায় আসওয়ার লাশ কবর দেওয়া আছে, মাটি খুঁড়ে আসওয়ার লাশ বের করে এই কাবার উঠানে নিয়ে এসো। দাসেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো কাজ করল এবং আবু সুফিয়ানের দাসের লাশ নিয়ে এলো। এই দৃশ্য দেখে লোকজন জড়ো হলো এবং হত্যার কারণ জানতে চাইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জাফর এবং আবু সুফিয়ান এই দাসকে অনেক দিরহাম দিয়ে বলেছিল, যদি তুমি আলীকে হত্যা করতে পারো তবে আমরা তোমাকে মুক্তি দেব, এবং তাদের দাস এতে সম্মত হয়েছিল। জাফর তাকে নিজের তলোয়ার দিয়েছিল এবং এই দাস অন্ধকারে লুকিয়ে বসেছিল যাতে আমাকে সে হত্যা করতে পারে। যখন আমি তার নিকটে গেলাম, সে আমার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করতে চেয়েছিল, কিন্তু আমি তার আঘাত প্রতিরোধ করে তাকে এক আঘাতেই হত্যা করে ফেললাম।
আর এইভাবেই তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল। উমায়ের এই কাহিনী শুনে তার হৃদয় ইসলামের নূরে উদ্ভাসিত হয়ে গেল এবং সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি